মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে জামাত ইসলামের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ডের নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করতেছে। যদি যুক্তির খাতিরে যদি ধরি যে এটা করতেছে, তাহলে ওনারা যে ফ্যামিলি কার্ডের নামে কৃষক কার্ডের নামে এই কার্ড ওই কার্ডের নামে সারা বাংলাদেশের মহিলাদেরকে জনগণকে বিভ্রান্ত করছে, সেটা কি উনি দেখেন নাই? না উনি জানেন না এটা কোনটা? আপনি একজন দলের সমালোচনা করবেন, ঠিক আছে, কিন্তু সমালোচনাটা হতে হবে যৌক্তিক। আপনি তো আগে দেখাইছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড ওই কার্ড, কার্ডের কোনো শেষ নাই, ঠিক আছে। শেখ হাসিনাও বলছিল 10 টাকা চাল খাবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। এখন আপনারা আনছেন ফ্যামিলি কার্ড নেবেন, ধানের শেষে ভোট দিবেন, ঠিক আছে। তাহলে যদি জামাত ইসলাম যদি আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করে, তাহলে তো দোষের কিছু নাই, এখানে দোষের কিছু নাই। এখন দোষ যদি আপনারা করেন, সেটা দোষ না, অন্য কেউ করলে দোষ। এটা কেমন আচরণ? বৈষম্য জন্য আন্দোলন হইলো, বৈষম্যর জন্য 24শে জুলাই হলো, বৈষম্যর জন্য দেশে এত রক্তক্ষয়ী হলো, দেশের এই বৈষম্যই কিন্তু এখনো বাংলাদেশ থেকে গেল না। কিন্তু এই বৈষম্য কি আর কবে চলবে, আর কতদিন চলবে? কিন্তু এই বৈষম্য চলতে দেওয়া যাবে না। আপনি আগে সুস্থ হন, পরে অন্যজনকে সুস্থ হওয়ার পরামর্শ দিন। আপনি তো অসুস্থ, আপনি একজন অসুস্থ মানুষ আরেকজনকে সুস্থ হওয়ার পরামর্শ কিভাবে দেন? আগে নিজে সুস্থ হন, নিজের বিবেককে, সুস্থ মস্তিষ্কে খাটান, যেখানে বাংলাদেশের কল্যাণ হবে, বাংলাদেশের জনগণের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে, আপনাদের কল্যাণ হবে। এখন আপনি যদি চান যে আমরা আমাদের মতো চলবো, আমরা আমাদের মতো করব, কে আছে আমাদের সাথে কথা বলার, কে আছে আমাদেরকে কথা বলার, কে আছে আমাদেরকে কিছু বলার, এমন দৃষ্টান্ত যদি আপনারা দেখান, তাহলে শেখ হাসিনাও পালাইছে, মনে রাখিয়েন। শেখ হাসিনার হাতে সেনাবাহিনী ছিল, শেখ হাসিনার হাতে পুলিশ ছিল, শেখ হাসিনার হাতে র্যাব ছিল, শেখ হাসিনার হাতে আনসার ছিল, এমন কোনো বাহিনী ছিল না শেখ হাসিনার হাতে। তারপরও শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। আপনারাও এমন কাজ করিয়েন না যে জনগণের মায়ের খেয়ে আপনারাও পালাবেন। এমন কাজ করিয়েন না যেটা আপনাদের জন্য, দেশের জন্য অমঙ্গলকর হবে। আমরা চাই সবাই মিলে একটি বাংলাদেশ তৈরি করতে, সবাই মিলে বাংলাদেশ তৈরি করব। আপনারা বলছেন আমরা জামাত ইসলামকে ছাড়া দেশ গঠন করব, কিন্তু জামাত ইসলাম কিন্তু বলে নাই যে আপনাদেরকে ছাড়া দেশ গঠন করব। সবাই মিলে বাংলাদেশ। তাই আসুন, ভ্রাতৃত্বর বন্ধন বজায় রাখুন, বাংলাদেশটাকে শান্তির উত্তম পর্যায়ে এগিয়ে নেওয়ার সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।